কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বৈরুতের এই অস্থায়ী আশ্রয় শিবিরে স্বস্তি নেই। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই চুক্তিকে বিশ্বাস করতে পারছেন না ঘরবাড়ি হারানো নিরাপদ আশ্রয় খুঁজে ফেরা লেবাননের এই নাগরিকরা। চুক্তি হওয়াটা ভালো, আমরা সবাই শান্তি চাই, কিন্তু ইসরায়েলিরা কখনোই চুক্তি মেনে চলে না। এর আগেও তারা বহুবার চুক্তি করেছে, কিন্তু প্রতিবারই তা ভঙ্গ করেছে। তারা মূলত দখলদার ও বিশ্বাসঘাতক। ইসরায়েলের ওপর আমাদের কোনো ভরসা নেই। আমেরিকা কি করবে তাও আমি জানি না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সবসময় নিজেকে বিশ্বের সবচেয়ে বড় নেতা এবং পরাশক্তি বলে দাবি করেন। আমরা আশা করি আমাদের বার্তাটি তার কাছে পৌঁছবে, কারণ তিনি বলেছিলেন তিনি লেবাননের সমৃদ্ধি চান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ তাকিয়ে আছেন নিজেদের স্থানীয় নেতৃত্ব ও হিজবুল্লাহর দিক নির্দেশনার দিকে। আমি ট্রাম্পকে বিশ্বাস করি না। আমাদের স্পিকার নাবি বেরি কিংবা হিজবুল্লাহ যতক্ষণ না আমাদের বলবে যে পরিস্থিতি নিরাপদ এবং বাড়ি ফিরে যাও, ততক্ষণ আমরা এই আশ্রয় কেন্দ্র ছাড়ব না। বাস্তুচ্যুত এই লেবানিজ নারী জানান, যুদ্ধবিরতি ঘোষণার পর তারা নিজ বাড়িতে ফিরেছিলেন, কিন্তু রাতভর গোলাবর্ষণের পর তারা আবারও বাড়ি ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছেন। অবিশ্বাস কেবল লেবাননের বুকেই নয়, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের কণ্ঠেও একই সুর। চুক্তি কার্যকরের নির্দিষ্ট সময়ের পরও সীমান্তে বোমাবর্ষণ এবং রকেট হামলার আশঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে আতঙ্কিত সময় পার করছেন তারা। যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের পাশাপাশি উত্তরের ইসরায়েলিদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের হতাশ করেছেন। এই মুহূর্তে হয়তো সাময়িক একটা বিরতি চলছে, কিন্তু পরিস্থিতি এক মুহূর্তের জন্য স্বাভাবিক হয়নি। সব সময়ই এমন চলছে, আর এটা শুধু দক্ষিণ লেবাননেই সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহর পক্ষ থেকেও আমাদের দিকে আক্রমণ হচ্ছে, অথচ সবাই চোখ বন্ধ করে আছে। আমি জানি না ট্রাম্প কেন আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। তিনি নিজের অবস্থান বদলেছেন, ফলে আমরা এখন বিপদে আছি। যুদ্ধবিরতির ঘোষণা শুনে আমরা বেশ আনন্দিত হয়েছিলাম, কিন্তু সত্যি বলতে তেমনটা ঘটেনি। সারা রাত আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। এসব অঙ্গীকার কেবলই ফাঁকা বুলি। আমরা শুধু চাই আমাদের সেনারা নিরাপদে ফিরে আসুক এবং এই যুদ্ধ থামুক। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের সামরিক অবস্থান ধরে রাখা এবং অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফলে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি বাস্তবায়ন মাঠ পর্যায়ে কতটা সফল হবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েই গেছে। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।